আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন। আজকে আপনাদের জানিয়ে দিব আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এবং বাংলাদেশের কোন কোন স্থানে আজকে কীরকম বৃষ্টিপাত হবে এবং কীরকম তাপমাত্রা থাকবে। শুরুতেই দেখিয়ে দেই যে এখনকার আকাশের চিত্র। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, এরপর হচ্ছে কালাই, ময়মনসিংহ, এরপর হচ্ছে আমাদের মাদার, বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, হচ্ছে আমাদের কাপসিয়া, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ, এর হচ্ছে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, গোড়াঘাট, এই সকল অঞ্চলে ছিটেফোঁটা মেঘ রয়েছে। তবে ভালো মেঘ রয়েছে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আশেপাশে অঞ্চলে। আর ভারতের গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, এই সকল অঞ্চলে মেঘ রয়েছে। আর হালকা মেঘ রয়েছে ভারতের শিলচরে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় এ মুহূর্তে ভারী মেঘ রয়েছে। এখন দেখে নেই আজকে সারাদিন কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা এবং মেহেরপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, পাবনা, শৈলকুপা, হচ্ছে কাপসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ, মাদান, চররাজীবপুর, গোড়াঘাট এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও বিশম্বরপুর, হচ্ছে সিলেট, মৌলভীবাজার এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া ভারতের গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে এই মুহূর্তে। আর শিলচরেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আমরা যদি আজ বিকাল 4টার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, চররাজীবপুর, গোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, বিশম্বরপুর, সিলেট এই সকল অঞ্চলে বৃষ্টি বাড়বে। আর এছাড়াও বৃষ্টি বাড়বে ভারতের কুচবিহার, শিলিগুড়ি, গোপালপাড়া, বংশী, বকো, একটু গুয়াহাটি এই সকল অঞ্চলে। আর শিলং এবং শিলচরেও বৃষ্টিপাত থাকবে আজ বিকাল 4টা বাজে। আর যদি আমরা রাত 10টার দিকে যাই তাহলে বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর ভারতের গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলের মধ্য দিয়ে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ভারতের শিলচরেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে আজ রাত 10টার দিকে। আমরা যদি আগামীকাল অর্থাৎ 6 তারিখে যদি যাই তাহলে সকাল 8টার দিকে যদি দেখি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম, হচ্ছে বরিশালের আশেপাশে কিছু অঞ্চলে, হচ্ছে কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, মাদারপুর, ঢাকা এই সকল অঞ্চলে সামান্য বৃষ্টিপাত রয়েছে। আর ভারতের নলহাটি, সুরি, এর হচ্ছে কতোয়া, বর্ধমান এই সকল অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। আর ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলংয়েও সামান্য বৃষ্টিপাত থাকবে আগামীকাল সকালের দিকে। আর আমরা যদি আগামীকাল দুপুর 12টায় যাই তাহলে বাংলাদেশের সিলেট অঞ্চলের হচ্ছে ঢাকা এর আশেপাশে কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত থাকবে ভারতের গুয়াহাটি, এর হচ্ছে শিলচরেও। যদি আমরা আগামীকাল রাত 11টার দিকে যাই তাহলে সিলেটে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলং, ভারতের এই সকল অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। তার মানে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে এবং আজকের দিনেও বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং সিলেটে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত চলছে। আমরা যদি শুক্রবার যদি সকাল 10টার দিকে যাই তাহলেও বাংলাদেশের সিলেট অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। আর এছাড়া ঢাকা, কুমিল্লা এবং পার্বত্য চট্টগ্রাম, মহেশখালী এই সকল অঞ্চলে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। আর যদি আমরা রাত 8টার দিকে যাই তাহলে কিন্তু সিলেটে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। পাশাপাশি মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদান, বিশম্বরপুর, ময়মনসিংহ, চররাজীবপুর, সরিষাবাড়ি, রংপুর, গোড়াঘাট এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর ভারতের শিলং, গোপালপাড়া, গুয়াহাটি এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে আগামী 7 তারিখ শুক্রবার। এ পর্যায়ে আমরা দেখে নেব আগামী দিনগুলোতে মোট বৃষ্টির পরিমাণ। যদি 12 ঘন্টা হিসাব করি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টিপাত রয়েছে ভালো পরিমাণ। এর হচ্ছে চররাজীবপুর, গোড়াঘাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপসিয়া, নগরপুর, পাবনা, আমাদের শৈলকুপা, ফরিদপুর, ঢাকা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আগামী 12 ঘন্টা। মৌলভীবাজারেও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকবে, সিলেটেও বৃষ্টি থাকবে। আর এছাড়া বৃষ্টি থাকবে ভারতের ধুবড়ী, কুচবিহার, গোপালপাড়া,
হচ্ছে তুরা, বংশী এই সকল অঞ্চলে আগামী 12 ঘন্টা বৃষ্টিপাত থাকবে। যদি আগামী 24 ঘন্টা দেখি, আগামী 24 ঘন্টায় কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলে ভালো বৃষ্টি রয়েছে। বিশেষ করে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এই সব অঞ্চলে ভালো বৃষ্টি রয়েছে। এছাড়া বৃষ্টি রয়েছে ভারতের আলিপুরদুয়ার, গোপালপাড়া, গুয়াহাটি, শিলচর এই সকল অঞ্চলে। তো বৃষ্টির পরিমাণ খুবই কম হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে, বিশেষ করে দেওঘর, ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত নেই বললে চলে আগামী 24 ঘন্টায়। আর আমরা যদি আগামী 3 দিন যদি দেখি, তাহলে বাংলাদেশের সিলেট অঞ্চল, ময়মনসিংহ, রংপুর আর এই সকল অঞ্চলে চররাজীবপুর, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, গোড়াঘাট, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপসিয়া, ঢাকা, নগরপুর, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে আগামী 3 দিন। আর আগামী 5 দিন হিসাব করলে তাহলে কিন্তু বাংলাদেশের সিলেট এবং রংপুর এই সকল বিভাগে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এছাড়া ভারতের গোপালপাড়া, তুরা, গুয়াহাটি, শিলং, শিলচর এই সকল অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টি রয়েছে আগামী 5 দিন। এখন দেখে নেব যে আজকে তাপমাত্রা কীরকম থাকবে। আজকে পঞ্চগড়ে তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি, ঠাকুরগাঁও 30 ডিগ্রি, রংপুর 30 ডিগ্রি, দিনাজপুরে 30 ডিগ্রি, বালুরঘাট 30 ডিগ্রি, গোড়াঘাট 30 ডিগ্রি, চররাজীবপুর 30 ডিগ্রি, মহাদেবপুর 31 ডিগ্রি, এরপর হচ্ছে বগুড়া 30 ডিগ্রি, সরিষাবাড়ি 29, সিংড়া 29, সিরাজগঞ্জ 28, রাজশাহীতে 28 ডিগ্রি, ময়মনসিংহ 31, মাদান 31, কিশোরগঞ্জ 31, কাপসিয়া 30, নগরপুর 28, শৈলকুপা 34, পাবনা 32, ফরিদপুর 30, ঢাকা 31, লাখাই 29, মৌলভীবাজার 31, সিলেট 31, বিশম্বরপুর 31, আর এছাড়া কুমিল্লাতে 31 ডিগ্রি, ফরিদগঞ্জ 30, মাদারীপুর 29, খুলনা 28, সাতক্ষীরা 33, এরপর আমাদের হচ্ছে শ্যামনগরে 32 ডিগ্রি, পিরোজপুর 28, মাতাবাড়িয়া 31, কলাপাড়া 31, বরিশাল 29, লালমোহন 30 ডিগ্রি, মতিরাট 30 ডিগ্রি, এরপর হচ্ছে সেনবাগে 31 ডিগ্রি, খাগড়াছড়িতে 30 ডিগ্রি, ফটিকছড়ি উপজেলাতে 30 ডিগ্রি, চট্টগ্রামে 30 ডিগ্রি এবং চকরিয়াতে 30 ডিগ্রি তাপমাত্রা থাকবে আগামীকাল। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, বিশেষ করে ধানবাদে 28 ডিগ্রি, জামশেদপুর 36, খড়গপুর 33, কলকাতাতে 33 ডিগ্রি, দেওঘরে 37, ভাগলপুরে 33 ডিগ্রি তাপমাত্রা থাকবে। অন্যান্য অঞ্চলের তুলনায় এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই বেশি, কারণ অনেকদিন যাবৎ ভারতের পশ্চিমবঙ্গে এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, যার কারণে এই সকল অঞ্চলে তাপমাত্রা বেশি। আর তাপমাত্রা কম থাকবে ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এরপর হচ্ছে গোপালপাড়া এই সকল অঞ্চলে 29 ডিগ্রি করে, এরপর হচ্ছে তুরাতে 28 ডিগ্রি, গুয়াহাটি 27 ডিগ্রি, শিলংয়ে 22 ডিগ্রি, শিলচরে 31 ডিগ্রি। এই সকল অঞ্চলে তাপমাত্রা অনেকটাই কম হওয়ার কারণ হচ্ছে কয়েকদিন ধরেই এখানে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হচ্ছে। এই সকল কারণে এই সকল অঞ্চলে তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম রয়েছে। আমরা যদি আগামীকাল 6 তারিখ যদি দুপুর 2টার দিকে যাই, তখন দেখি তখন তাপমাত্রা কীরকম থাকবে। তখন বাংলাদেশের রংপুরে 26 ডিগ্রি, কালাতে 26, ময়মনসিংহ 27, সিলেট 25, ঢাকা 27, কুমিল্লা 28, বরিশাল 29, খুলনা 29, চট্টগ্রামে 28 ডিগ্রি। অর্থাৎ আজকের থেকে আগামীকাল কিছুটা তাপমাত্রা কম থাকবে। আর ভারতের শিলিগুড়িতে 25, আলিপুরদুয়ারে 25, গোপালপাড়াতে 25, গুয়াহাটিতে 25, তবে শিলংয়ে তাপমাত্রা খুব কম থাকবে, সেখানে 21 ডিগ্রি, কারণ সেখানে ভারী বৃষ্টিপাত হবে। আর শিলচরেও তাপমাত্রা কিছুটা কম থাকবে। আর ভারতের পশ্চিমবঙ্গে আজকের থেকে কিছুটা তাপমাত্রা কম থাকবে আগামীকাল, বিশেষ করে কলকাতাতে 30 ডিগ্রি, খড়গপুরে 31, জামশেদপুর 30, ধানবাদ 31, দেওঘর 31, ভাগলপুর 29, পূর্ণিয়াতে 25 ডিগ্রি তাপমাত্রা থাকবে, হচ্ছে মালদাতে থাকবে 26 ডিগ্রি। এ পর্যায়ে আমরা দেখে নেব যে আজকে এবং আগামীকাল কীরকম বাতাস থাকবে। প্রথমে আমরা যদি দেখি যে চট্টগ্রাম বিভাগে যদি দেখি যে আজকে অর্থাৎ আগামী 12 ঘন্টা বা আগামী 24 ঘন্টা হিসেব করি আমরা, আগামী 24 ঘন্টায় দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে 32 কিলোমিটার করে বাতাসের গতিবেগ থাকবে। এরপর হচ্ছে আমাদের কুমিল্লাতে থাকবে 37, এরপরে বরিশালে 35, খুলনাতে 37, ঢাকাতে 34, মেহেরপুরে 44, ময়মনসিংহে 33, সিলেটে 28, এরপর হচ্ছে রংপুরে 40, কালাইতে 40, 39 এরকম, রাজশাহীতে 47, 45-এর মতো থাকবে বাতাসের গতিবেগ। আর অপরদিকে ভারতের কলকাতায় 37, খড়গপুরে 29, জামশেদপুর 28, ধানবাদ 30, দেওঘর 36, হচ্ছে ভাগলপুরে 35, পূর্ণিয়াতে 39, মালদাতে 36 কিলোমিটার করে বাতাসের গতিবেগ থাকবে। আর এছাড়া ভারতের শিলিগুড়িতে 33 ডিগ্রি, আলিপুরদুয়ারে ডিগ্রি না আমাদের এখানে কিলোমিটার, আলিপুরদুয়ারে 35 কিলোমিটার, গোপালপাড়াতে 26 কিলোমিটার, গুয়াহাটিতে 30, শিলংয়ে 34 এবং শিলচরে 29 কিলোমিটার করে বাতাসের গতিবেগ থাকবে। অর্থাৎ
গরম বেশি পড়লেও পাশাপাশি বাতাসও কিন্তু অব্যাহত থাকবে, যার কারণে গরম কিছুটা কম অনুভূত হবে আজকের দিন সহ আগামী 24 ঘন্টায়। আমরা আগামী দিনগুলোতে সাগরে কোনো প্রকার লঘুচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে কিনা সেটি একটু দেখে নিই। যদি আমরা আজকের দিন হিসেব করি, আজকে সাগরে কোনোরূপ লঘুচাপ নেই। যদি আগামী 6 তারিখ দেখি আমরা, তাও কোনোরূপ সাগরে লঘুচাপের সম্ভাবনা নেই। এরপর আগামী 7 তারিখ, এরপর 8 তারিখ, 9 তারিখ। তো আমরা দেখতে পাচ্ছি আগামী 9 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনোরূপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তো আজকে আমাদের আবহাওয়ার অতটুকুই ছিল। ধন্যবাদ।